আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2024 এবং 25 সকলকে আজকের আইসিটি এমসিকিউ ক্লাসে স্বাগতম। আজকে আমরা আইসিটি এর অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও লজিক গেট এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সবাই ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যান এবং সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন। একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় সবাই। অধ্যায় 3-এর এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবেন। ক্লাসে শেয়ার করে দিয়ে ডান লেখুন। আর ঠিক মতো দেখা যাচ্ছে কি একটু জানাবেন। সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিন এবং ফ্রেন্ডদের মেনশন করে দিন। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। অধ্যায় 3-এর উপর নেওয়ার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। ওকে, কয়েকটা জায়গায় শেয়ার করে দিলাম। সবাই ঠিকভাবে শুনতে পাচ্ছেন? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? না, কথা ঠিক আছে। ওকে, এই অধ্যায় থেকে বোর্ডে 5টা বা 6টা এমসিকিউ থাকতে পারে। তার মধ্যে আছে সংখ্যা পদ্ধতি আর আছে লজিক গেট। এখানে অনেক আলোচনার বিষয় আছে, হিউজ একটা অধ্যায়। তো আমরা আজকে ক্লাসে যথাসম্ভব চেষ্টা করব সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য ইনশাল্লাহ। ঠিকভাবে দেখতে পাচ্ছেন? ওকে, একটু দিকটা চাপায় দেই যেন স্লাইডটা ঠিকভাবে দেখা যায়। আশা করি এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহার করা হয়? জটিল এবং অবৈজ্ঞানিক সংখ্যা হচ্ছে কোনগুলো যেটা এখনো ব্যবহার করা হচ্ছে? মনে রাখবেন, এই যে রোমান সংখ্যাটা আমরা এখনো ব্যবহার করে আসতেছি। যেমন আমাদের রোমান সংখ্যা কি আছে? এক্স, এটা হচ্ছে ক্লাস 10 কে বোঝায় বা 10 কে বোঝায়। এক্স আই 11 কে বোঝায়, এবং আপনারা এখন পড়তেছেন এক্স ডাবল আই মানে 12 এ পড়তেছে। তাহলে এই ধরনের সংখ্যা পদ্ধতি আমরা এখনো ব্যবহার করে আসছি, কিন্তু মিশরীয় সভ্য এটা ব্যাবিলনীয় মায়ান সংখ্যা আমরা ব্যবহার করছি না। সুতরাং এটার উত্তর হবে কি এই রোমান সংখ্যা পদ্ধতি, যেমন ভি হচ্ছে 5, এরকম ব্যবহার করা হয় সংখ্যা পদ্ধতি। এই উত্তর ভুল দিচ্ছেন কেন? উত্তর ঠিক মতো দেন।
অনেকে দেখে উত্তর ভুল দিচ্ছেন। ওকে, এবার এটা বলেন তো দেখি, কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন হয় কোন সভ্যতায়? আপনাকে এগুলো জানতে হবে যে কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন হয়েছিল কোন সভ্যতায়। ব্যাবিলনীয় সভ্যতা হচ্ছে 60 ভিত্তিক। আমরা পড়ছিলাম না, আমরা যেমন এই যে দেখি 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, এগুলো হচ্ছে ব্যাবিলিয়ান সভ্যতা থেকে আসছে। রোমান সংখ্যায় কোনো কুড়ি ভিত্তিক মানে কোনো ভিত্তিক সংখ্যা ছিল না। ভারতীয় সংখ্যা আমরা দেখতে পাই যে 10 ভিত্তিক সংখ্যাগুলো এই মূলত দেখা যায় এখানে। হ্যাঁ, মায়ান সংখ্যা হচ্ছে কুড়ি ভিত্তিক সংখ্যা। মায়ান সংখ্যা হচ্ছে কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি, কুড়ি ভিত্তিক। যেমন মায়া সংখ্যায় এটা হচ্ছে কুড়ি হিসাবে ব্যবহার করা হয় শূন্য, আবার এই যে 1 2 3 4 5 6 এভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে মায়ান সংখ্যা পদ্ধতি। অর্থাৎ কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে মায়ান সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন ক্লিয়ার ভাবে? কুড়ি ভিত্তিক সংখ্যা হচ্ছে মায়ান সংখ্যা, আবার ব্যাবিলিয়ান সভ্যতার সংখ্যাটা হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা। ঠিক আছে, ওকে। এরপর এটা বলেন তো, নন পজিশনাল সংখ্যা কোনটি? নন পজিশনাল সংখ্যা হচ্ছে আপনার মায়ান সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি, তারপরে হচ্ছে প্রাচীন হাইরোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, এগুলো হচ্ছে নন পজিশনাল। আর পজিশনাল সংখ্যাগুলো হচ্ছে বাইনারি, অক্টেল, হেক্সাডেসিমেল, ডেসিমেল, এর বাইরেও আছে যে হেক্সা, টাইনারি, এগুলো আপনার পজিশনাল। তবে নন পজিশনাল গুলো এই তিনটা মনে রাখতে হবে। ঠিক আছে, কি কি? হাইরোগ্লিফিক্স, হাইরোগ্লিফিক্স, রোমান, মেয়ান বা মায়ান, এগুলো। হ্যাঁ, তার মধ্যে এই যে এটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতির 5। রোমান সংখ্যা পদ্ধতি ব্যবহৃত করা হচ্ছে 5, ভি হচ্ছে 5। ক্লাস 5-এ পড়ি মানে ভি 5 ক্লাসে পড়ি। আর এটা হচ্ছে দশমিক হইতে পারে, অক্টেল হইতে পারে, হেক্সাডেসিমেল হইতে পারে। এটা বাইনারি, দশমিক, অক্টেল, হেক্সাডেসিমেল হইতে পারে। এটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির 10, এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। সেক্ষেত্রে নন পজিশনাল সংখ্যা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতির 5, যেটা হচ্ছে ভি, আর 10 হচ্ছে এক্স। ইজ ইট ক্লিয়ার? বোঝার চেষ্টা করুন, মেইন বই রিডিং করার চেষ্টা করুন, সব উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আইসিটির এমসিকিউ হয় বোর্ড বই থেকে। ওকে, আচ্ছা, এরপরে আসি 5A16 এর পরের সংখ্যা কত? আমি নর্মাল ভাবে একটা কথা বলি, আপনার হচ্ছে 24 ব্যাচ। 24 ব্যাচের পরের ব্যাচ কত? 25 ব্যাচ। তার মানে 24 ব্যাচের পরের ব্যাচ 25 ব্যাচ কিভাবে পাইলাম? 24-এর সাথে আমি যোগ করছি 1, 25 পেয়েছি। একইভাবে এটা কোন সংখ্যা? হেক্সাডেসিমেল। 5-এ হেক্সাডেসিমেলের সাথে আপনি একটা 1 যোগ করবেন, সরাসরি উত্তর পেয়ে যাবেন। এই যে ক্যালকুলেটর ব্যবহার করতে শিখবেন, বেস মোডে যেয়ে হেক্সাডেসিমেল 5A ইজ প্লাস 1,
5a প্লাস 1 5b, উত্তর আসছে আমাদের 5b। ওকে, তাহলে এটার অ্যান্সার কত হবে? 5b। অর্থাৎ কোনো একটা সংখ্যার পরের সংখ্যা বের করতে গেলে 1 যোগ করতে হয়, একইভাবে পূর্বের সংখ্যা বের করার জন্য 1 বিয়োগ করতে হবে ইনশাল্লাহ। ইজ ইট ক্লিয়ার? আমরা কি এটা বুঝতে পেরেছি? সবাই একটু দ্রুত রেসপন্স করবেন, আর যা একটু কথা বলবো এটা একটু ভালো মনোযোগ সহকারে শুনবেন, কারণ এগুলো গুরুত্বপূর্ণ আলোচনা, সহজ আলোচনা না। আর ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয় এটা তো আমি এখন দেখাতে পারবো না, এখন তো লাইভ ক্লাস চলছে। ক্লাসের পরে আমি আবার একটা ভিডিও দিয়ে দিব, আপনারা শিখে নিয়েন। ওকে, দুটি সংখ্যার পার্থক্য 1f। প্রথম সংখ্যাটি 58 দশমিকে হলে দ্বিতীয় সংখ্যাটি কত? আচ্ছা, প্রথম সংখ্যা 58 দশমিকে, তারপরে হচ্ছে মাইনাস দ্বিতীয় সংখ্যা কত সেটা আমরা জানি কি না? উত্তর বের হয়েছে কত? পার্থক্য হচ্ছে আপনার কত দেওয়া আছে? 1f। আচ্ছা, এটা তো একটু বড়, অনেক জটিল, আগে একটু সহজ নিয়ম দেখেন। আমাকে শুধু এইটুকু বলেন, দুইটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে, ধরেন একটু বোঝার সুবিধার্থে দুইটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে 10। প্রথম সংখ্যা যদি 15 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে বলেন তো একটু? দুইটি সংখ্যার পার্থক্য 10, প্রথম সংখ্যাটি 15, তাহলে দ্বিতীয় সংখ্যাটি আপনি কিভাবে বের করতে পারবেন এটা একটু বলেন, তাহলে এটাও বুঝতে পারবেন আপনি। প্রথম সংখ্যা 15, দ্বিতীয় সংখ্যা যদি বিয়োগ করে দেই, মানে এটা তো পার্থক্য বলছে, এটা বিয়োগ করে দেই, তাহলে আমি এই সংখ্যাটা পাই। তার মানে দ্বিতীয় সংখ্যাটা এখানে 5 হওয়া উচিত। 5 কিভাবে পাইলাম আমি? 15 থেকে 5 বিয়োগ করলে 10 পাওয়া যায়, এইভাবে আমি পেয়েছি। একইভাবে প্রথম সংখ্যা দেওয়া আছে 58, দ্বিতীয় সংখ্যা কত হলে পার্থক্য বের হবে 1f? এই দ্বিতীয় সংখ্যাটা বের করতে হবে, তবে বাইনারিতে বের করতে হবে। এটা আপনি ক্যালকুলেটর দিয়ে যাচাই করতে পারেন, কম সময়ে হবে, কারণ ক্যালকুলেটরের ব্যবহার পরীক্ষায় যদি করতে পারেন আপনার এমসিকিউ সময় বেড়ে মানে কমে যাবে, কম সময়ে করতে পারবেন। ওকে, আগে আমি 1f হেক্সাডেসিমেলের দশমিক মানটা বের করি, যে হেক্সাডেসিমেল 1f ইজ ইকুয়াল টু ডেসিমেলে কত? 31, ডেসিমেলে হচ্ছে 31। ভালো করে বুঝেন, তার মানে প্রথম সংখ্যা 58 মাইনাস দ্বিতীয় সংখ্যা কত হলে পার্থক্য হবে 31? তাহলে আমি একটু দেখি, 58 মাইনাস কত হলে সংখ্যাটার পার্থক্য হবে 31? তার মানে 58 থেকে আপনি যদি 31 বিয়োগ করেন উত্তরটা পেয়ে যাওয়ার কথা। তাহলে 58 মাইনাস 31,
27 আসবে, অর্থাৎ এটার উত্তর হচ্ছে কত? 27 দশমিকে। এরপরে এগুলো উত্তর অপশন বের করছেন, পরে ঠান্ডা মাথায় বের করব। প্রথম সংখ্যা 58, দ্বিতীয় সংখ্যা 27 বিয়োগ করা হলে এই দুইটা সংখ্যার পার্থক্য বের হয় 31। আগে এইটা ক্লিয়ার হন। এম আই রাইট অর রং? যে প্রথম সংখ্যা 58, দ্বিতীয় সংখ্যা -27, তাহলে দুটি সংখ্যার পার্থক্য পাবো 31। এই 31 প্রথমে আমি এই 1f পার্থক্যটার দশমিক মান বের করেছি। এরপর 58 থেকে কত বিয়োগ করলে পার্থক্য আসে 31, এভাবে আমি দেখাইছি। 58 থেকে কত বিয়োগ করলে পার্থক্য আসে 31, 58 থেকে 31 বিয়োগ করে দেখলাম 27, অর্থাৎ 27 বিয়োগ করলে পার্থক্য আসে 31। তার মানে আমরা বলতে পারি কি দ্বিতীয় সংখ্যাটি কত? 27 দশমিকে। এই যে 27 যে দশমিকে, এটার বাইনারি মানটা উত্তর হবে এখানে। তো বের করেন যে ডেসিমেলের 27 সমান সমান বাইনারিতে কত। ডেসিমেলের 27 যেই কথা, বাইনারিতে একই কথা। ডেসিমেলের 27 যে কথা, বাইনারির 11011 একই কথা। সুতরাং উত্তর হচ্ছে এটা। তাহলে এই সংখ্যাটা যদি একদম সুন্দরভাবে সাজান প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী, যে প্রথম সংখ্যা 58, প্রথম সংখ্যা 58 দশমিকের মাইনাস দ্বিতীয় সংখ্যা 11011 বাইনারিতে, তাইলে উত্তর আসে আমার 1f হেক্সাডেসিমেলে। ভিন্ন ভিন্ন সংখ্যায় দেখাচ্ছে, উত্তরটা হচ্ছে এটা। এক কথা এটার সমান হচ্ছে 27-এর সমান। এই অঙ্কটা যারা বুঝতে পেরেছেন তারা আসলেই ট্যালেন্টেড, এবং তারা আসলে এই সংখ্যা পদ্ধতি ভালো বুঝতে পারবেন। এটা আমি যাদেরকে বুঝাইতে পারছি তাদেরকে আশা করি বাকিগুলো সহজে বুঝাইতে পারবো, কারণ এটা একটু জটিল ছিল। যারা এখনো বুঝতে পারেন নাই, টেনশনের কিছু নাই, প্রয়োজনে ভিডিওটা আরেকবার রিভিউ করবে অথবা আমাকে মেসেজ দিলেও আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে এই সংখ্যাটা উত্তর হচ্ছে এটা। এটা কিভাবে বের করবেন বলেন তো? নিয়মটা জানতে হবে। 100 বাইনারি 1 এ হেক্সাডেসিমেল এর যোগফল কত? তো সংখ্যাটা কিসে আসবে? বাইনারিতে আসবে। তাহলে আপনি যেটা করতে হবে, উত্তরটা যেহেতু বাইনারিতে আসবে, আপনি কিভাবে করবেন? একদম পানি স্যার, না এটা একদম পানিও ছিল না, একটু জটিলই ছিল। হেক্সাডেসিমেল 1a প্লাস 4 বাইনারিতে। আচ্ছা, এটা মনে হয় অপশনে একটু ভুল দিয়েছে, উত্তরে অপশনটা দিয়ে দিচ্ছে। এটার অপশনটা একটু উত্তরে মানে মিসিং করে ফেলছে, একই অপশন বসায় দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই অপশনটা একটু এলোমেলো করে ফেলছে। অপশনটা আমি, উত্তরটা হবে যোগফল হেক্সায় কত, হেক্সায় কত। অপশনটা একটু চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, অপশনটা দেখার দরকার নেই। আচ্ছা, তো 100 বাইনারি সমান সমান 100 এর মান হেক্সাডেসিমেলে কত? বাইনারি 100 এর মান 4 এর সমান, হেক্সাডেসিমেল 4 এর সমান। তারপর আরেকটা সংখ্যা আছে কত? 1a হেক্সাডেসিমেল। এরপরে এই দুইটা সংখ্যা যোগ করেন ক্যালকুলেটরে, 4 আর 1a যোগ করে দেখেন। হেক্সাডেসিমেলের 4 প্লাস 1a যোগ করলে হয় 1e, 1e, উত্তর হবে 1e। ঠিক আছে, মানে এই যে
বাইনারি সংখ্যাটা আছে 100, এই বাইনারি সংখ্যাটা আমি নিয়ে গেছি কিসে, হেক্সাডেসিমেলে। বাইনারি সংখ্যাটা আমি হেক্সাডেসিমেলে নিয়ে গেছি। কেন? কারণ হেক্সায় যোগফলটা কত সেটা জানতে চেয়েছিল। অর্থাৎ 4 হেক্সাডেসিমেল আর 1 হেক্সাডেসিমেল এই দুটো যোগ করেছি, উত্তর আসছে এটা। বা আরো সংক্ষেপে করা যায় এভাবে, এটাকে যদি আপনি ঘুরাইয়া করতে পারেন যে এরকম ভাবে 100 বাইনারি প্লাস 1a হেক্সাডেসিমেল সমান সমান কত। তাহলে আপনার যেটা করতে হবে, 100টাকে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করেন। 4 প্লাস 1a হেক্সাডেসিমেল সমান সমান কত। তাহলে 4 ওই একই আসবে উত্তর 1e। ঠিক আছে, ক্লিয়ার? এখন এই 100 বাইনারি মানে যে 4a, এটা আপনি কিভাবে জানবেন? এটা আপনাকে ক্যালকুলেটর দিয়ে বের করলে হবে বা আপনি ম্যানুয়াল পদ্ধতিতে বের করলে হবে, কিন্তু সেই ক্ষেত্রে সময় সাপেক্ষ। এই জন্য আপনার উচিত হবে ক্যালকুলেটর দিয়ে বের করা, কম সময় লাগবে। ওকে, এরপর এটা অনেকেরই একটু কষ্ট হয়ে যাবে বুঝতে। সংখ্যাটা দেখেন 100,101.101011 এর হেক্সাডেসিমেলের মান কত? আচ্ছা, আমরা প্রথমে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করতে হয় 4 বিট করে, 4 বিট করে। তো দশমিকের এই পাশ থেকে 4 বিট নেন, এখানে দুটো বিট কম আছে, দুটো শূন্য দেন। আবার এখান থেকে 4 বিট নেন, দুটো বিট কম আছে, দুটো শূন্য দেন। এখানে হচ্ছে 0011001101100 এটা। ঠিক আছে, আচ্ছা। এরপর আমি যেটা করব, যে এটার মানটা কত সেটা আমি বের করে দেখাই। 1248 0010 এটার মান হচ্ছে 2 এর সমান, কারণ এটা 2 এর নিচে 1 আছে, এটা হচ্ছে 2 এর সমান। তারপরে হচ্ছে 0101 এটা 5 এর সমান, এটা হচ্ছে 5 এর সমান। কিভাবে পেলাম? যে 4 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, 4 আর 1 যোগ করছি 5। তারপরে এটার মান কত, এটার মানটা আমি বের করে দেখাই। ওকে, দেখেন 1010 1010 8 আর 2 যোগ করলে হয় 10, 10 মানে হচ্ছে এ। কারণ হেক্সাডেসিমেলে 8 আর 2 যোগ করলে 10 হয়, তবে 10 মানে হচ্ছে এ, এটা হচ্ছে এ। তাহলে এটা সমান সমান কত? 1100, 8 আর 4 যোগ করলে হয় 12, 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, অর্থাৎ উত্তর হবে সি। আর দশমিকটা এখানে বসিয়ে দেবেন। বাইনারি একটা সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাইলে 4 বিট করে রূপান্তর করতে হবে। এই যে আমরা 1248 4 বিট করে আলাদা করে তারপরে সেটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করছি। উত্তর কোনটা? উত্তর হচ্ছে অপশন এ। ইজ ইট ক্লিয়ার? অনেকে তো উত্তর হয়তো এগুলো করছেন, এই জন্য ঠাস ঠাস করে উত্তর বলে দিচ্ছেন উত্তর অপশনে, অপশনে। কিন্তু কিভাবে উত্তরটা বের হয়েছে এইটা জানাটা মুখ্য, উত্তরটা কি সেটা জানা মুখ্য না, কিভাবে বের হয়েছে, বিশ্লেষণটা কি, অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা। অক্টেল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যা কত? ওকে,
আপনার কাজ কাজ নেই কা 177 অক্টেল যোগ 1 ক্যালকুলেটর দিয়ে করব আমি সুন্দরভাবে করি অক্টেলের 177 প্লাস 1 ওকে উত্তর আসছে আমার 200 কিভাবে আসছে সেটার ব্যাখ্যা যদি দিতে বলি কারণ অক্টেল সংখ্যা পদ্ধতিতে 8 এবং 9 এই দুইটা বিট সংখ্যা নাই হ্যাঁ 8 এবং 9 অক্টেল সংখ্যা পদ্ধতিতে হয় না সেক্ষেত্রে 177 এর পরের সংখ্যা হচ্ছে 200 হয়ে যায় কেননা আপনার অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7 এর পরে 10 আসে 7 এর পরে 8 এবং 9 অক্টাল সংখ্যা পদ্ধতিতে হয় না একইভাবে 177 এর পরবর্তী সংখ্যা বলছে তো পরবর্তী সংখ্যা বলে তো আগেই বলেছি 1 যোগ করতে হবে তাহলে 177 এর সাথে 1 যোগ করেছি পরবর্তী সংখ্যা যেটা ক্যালকুলেটরে আসছে সেটা আমি বসিয়েছি ওকে তাহলে উত্তর অপশন কি হবে উত্তর হবে সি এইটা দেখি বলেন কে বলতে পারবেন 8 ভিত্তিক সংখ্যা মাত্র বুঝিয়েছি 8 ভিত্তিক সংখ্যা হচ্ছে আপনার অক্টেল সংখ্যা হ্যাঁ অক্টেল সংখ্যা অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7 এই 8টা অঙ্ক থাকে তো অক্টাল সংখ্যা পদ্ধতি 8 ভিত্তিক সংখ্যা হলো 0 থাকবে 7 থাকবে কিন্তু 8 থাকা যাবে না 8ও থাকবে না 9ও থাকবে না সেক্ষেত্রে এর অ্যান্সারটা কি হওয়া উচিত 1 হওয়া উচিত বুঝতে পেরেছি এটা ওকে দেখি কি অবস্থা এমসিকিউ করতেছেন কিনা শিক্ষার্থীরা 8 নম্বরটা আরেকবার বলতে বলতেছেন কারণ কি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যা কত পরবর্তী সংখ্যা মানে কি 24 এর সাথে 1 যোগ করলে কত হয় 25 হয় তার মানে পরবর্তী সংখ্যা বের করলে 1 যোগ করতে হয় একইভাবে 177 অক্টেলে দেওয়া আছে তার সাথে আপনি 1 যোগ করেন ক্যালকুলেটর দিয়ে করেন আপনার কাজটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করেন দেখবেন উত্তর আসবে 200 অক্টেলে কারণ অক্টেল সংখ্যা পদ্ধতিতে তো 8 নাই 8 নামের কোনো বিট নাই 9 নামের কোনো বিট ব্যবহার করা যাবে না অক্টেল সংখ্যা পদ্ধতিতে 8 এবং 9 এই সংখ্যাগুলো নেই শুধুমাত্র 7 পর্যন্ত আছে 7 এর পরে আবার 10 এ চলে যায় একইভাবে 177 এর পরে 78 79 80 81 82 90 91 92 93 94 এগুলো থাকে না ডিরেক্ট 200 চলে আসে ওকে এটা এর সমকক্ষ মান কত 110 এটা যদি আপনি ম্যানুয়াল ভাবে বের করতে চান অনেক সময় লাগবে কেন আমি ম্যানুয়াল বের করব আমার কাছে তো ক্যালকুলেটর আছে ওকে মোড বেস মোডে যাওয়ার পরে বাইনারি 110 সমান সমান এটার মান ডেসিমেলে কত ডেসিমেলে 54 এই মানটা অক্টেলে কত অক্টেলে 66 এই মানটা হেক্সাডেসিমেলে কত 36 ওকে তাহলে এখন আমাকে বলেন এটা অপশন অনুযায়ী কোনটা কোনটা সঠিক ঠিক আছে অপশন অনুযায়ী কোনটা কোনটা সঠিক হয় 66 অক্টেল রাইট 54 দশমিক রাইট 36 হেক্সাডেসিমেল রাইট কারণ তিনটাই তো আছে এই এই সংখ্যাটার বাইনারি সংখ্যাটার একই মান দশমিকে 54 হেক্সাডেসিমেলে 66 অক্টেলে 66 হেক্সাডেসিমেলে 16 এর সমান মানে এই সংখ্যাটাই সমান এইটা এই সংখ্যাটা এটা সেম একই কথা তাহলে তিনটা অপশনই সঠিক হচ্ছে
সেক্ষেত্রে আমার উত্তর হচ্ছে ডি। ইজ ইট ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কিভাবে করবেন? 41 অক্টেলের সমকক্ষ মান কত? আমি এটাও অক্টেলে আছে 41-এ, আমি দেখব অক্টেলের 41 সমান সমান বাইনারিতে কত। বাইনারি হচ্ছে 1 0 0 0 চারটা 0 1, এটা বাইনারি। এই সংখ্যাটার বাইনারি মান হচ্ছে এটা। আবার এটা হচ্ছে অক্টেলের মান, অক্টেল তো 41, হেক্সাডেসিমেল হচ্ছে 21, 21 হেক্সাডেসিমেলে। আর ডেসিমেলে হচ্ছে 33, 33 ডেসিমেলে। এই অপশন অনুযায়ী কোনটা কোনটা সঠিক হচ্ছে আমাদের দেখেন তো একটু ভালো করে লক্ষ্য করুন। 41-এর সমকক্ষ মানগুলো হচ্ছে বাইনারিতে এটা, হেক্সাডেসিমেলে এটা, আর দশমিকে এটা। এটা অক্টেলে না, এটা তো বাইনারিতে। তাহলে এটা 20 21, এই সংখ্যাটা একটু চেঞ্জ হয়ে গেছে ভুলে। এটা আসলে এটা হওয়া উচিত ছিল এখানে 2, হ্যাঁ, অপশনটা দিতে বসাইতে চেঞ্জ করছে। 33 দশমিকে রাইট। 20 হেক্সাডেসিমেলে না, রাইট হয় না, 21 হয়। আর এটা 2 হবে এখানে ধরে নেন। 1 3 চারটা 0 1, এটাও রাইট। সেক্ষেত্রে আমাদের এই 41-এর সমকক্ষ বাইনারি মান হচ্ছে ওই যে দুইটা ওইখানে চলে গেছে, এই দুইটা ওইখানে চলে গেছে। এটা সমকক্ষ মান হচ্ছে 1 0 0 0 1, 20 হবে না কারণ 21 আসে, আর 33 দশমিকের সমান 1 ও 3। টাইপ করতে গিয়ে অনেক সময় মিস্টেক হয়ে যায়, তো সেটা করে ফেলছে। ক্লিয়ার? ক্যালকুলেটর ব্যবহার আপনাকে জানতে হবে। আপনি 2টা বছর ইন্টারে পড়াশোনা করেছেন, এখন আপনি প্রায় ক্যালকুলেটর ব্যবহার জানেন না। এটা কিন্তু খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। তারপরেও আপনারা ক্লাসের পরে আমাকে মেসেজ দিয়েন, আমি দিয়ে দিব। এখন তো লিঙ্ক দিলে কাজ করবে না, বুঝতে পারছেন? এখন লিঙ্ক দিলে কাজ করবে না, এই জন্য যে ক্যালকুলেটরের ব্যবহার কিভাবে করতে হয় এটার জন্য আপনারা ইউটিউব থেকে দেখে নিয়েন, আমি দিয়ে দিব নে। তো আমি মনে হয় দিয়ে দিছি। এখানে একটু লিঙ্কটা শেয়ার করে দেই, যদিও লাইভ ক্লাসে লিঙ্ক শেয়ার করলে কিন্তু দেখতে নাও পারেন। কোথায় যেন আছে, এখানে আছে। আচ্ছা, ফিচার্স অপশনে, তারপরে হচ্ছে সব সাজানো দেওয়া আছে, আইসিটি ক্যালকুলেটর ব্যবহার। হ্যাঁ, পেয়েছি। ওকে, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন দেখে নিয়েন। ওকে, কারণ ক্যালকুলেটরের ব্যবহার আপনাকে জানতে হবে। হ্যাঁ, ক্লাসে শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করেন। আতিক বলল আমার বয়স এটা। অনেকে হয়তো অবাক হয়ে যাবেন, কি 10,100? কিন্তু না, এটা হচ্ছে বাইনারিতে 10,100। তো বাইনারিতে 10,100 হলে তার বয়স অ্যাকচুয়ালি কত দেখি আমরা। বাইনারিতে বাইনারিতে 10100 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে তার বাইনারিতে তার বয়স। এটা দশমিকে কত? দশমিকে 20-এর সমান। অক্টেলে কত? 24-এর সমান। হেক্সাডেসিমেলে কত? 14-এর সমান। অর্থাৎ বাইনারির এই সংখ্যাটা দশমিকে 20-এর সমান, অক্টেলে 24-এর সমান, হেক্সাডেসিমেলে 14-এর সমান। এই সংখ্যাটার অন্য রূপান্তর। বুঝতে পেরেছেন? আচ্ছা, আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা। আতিকের বয়স ছিল 10
10100 এটা বাইনারি। এই সংখ্যাটার অন্যান্য মানগুলো কি কি, যেমন আমরা বলছিলাম দশমিকে 20-এর সমান, অক্টেলে 24-এর সমান, হেক্সাডেসিমেলে 14-এর সমান। তাহলে অপশন অনুযায়ী কোনটা সঠিক হয়? দশমিকে 20-এর সমান, তাহলে এটা হবে না। 24 অক্টেলে, এটা রাইট। 24 দশমিকে রাইট না। 24 হেক্সাডেসিমেলে রাইট না। এটা বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার কিনা বলেন একটু একটু কমেন্ট করে জানান, দেখি কার কার ক্লিয়ার হয়। এটা বাইনারিতে যেটা 10100, দশমিকে সেটা 20, অক্টেলে সেটা 24, হেক্সাডেসিমেলে যেটা 14। ওকে, মোহাম্মদ সোহাগ, সাব্বির ভুইয়া, তৃষ্ণা, জিনিয়া, আশা, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, শারমিন সারা, স্নিগ্ধা রয়, তানজিলা হাসান, মারিয়া আক্তার, ওকে, সাকিব, মুজাহিদুল ইসলাম সাকিব, ভেরি গুড। যারা এই সকালবেলা ক্লাস করতে পারতেছে না তারা এইচএসসি এক্সাম দিবে কিভাবে? তাদের তো সকালে উঠার প্র্যাকটিস থাকবে না। আরাফাত, আচ্ছা, শিহাব বিন কবির, কাইসার চাই, এগুলো 2বার শেষ। আলিফ হোসেন ক্লিয়ার। ওকে, তাহলে আপনার জন্য তো রিভিশন। 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমেলে কত হবে? বর্তমানে আতিকের বয়স হেক্সায় কত? হেক্সায় 14। সুতরাং 10 বছর পর কত হবে? আচ্ছা, একটা কথা বলেন, আপনার বয়স এখন 20 বছর, 10 বছর পর কত বছর হবে? 30 বছর। ওকে, সুতরাং 14 হেক্সাডেসিমেল প্লাস 10 বছর, 10 মানে হচ্ছে কি এ। বলেন স্যার 10 না লিখে লিখছেন কেন? কারণ দশমিকের 10 বছর হেক্সাডেসিমেলের এ এর সমান। দশমিকের 10 হেক্সায় এর সমান। এই যে 10 বছর যেটা না, এটা দশমিকের, এই যে 10, দশমিকের 10 হেক্সায় এ এর সমান। তাহলে আমি সহজে করার জন্য এভাবে দিয়েছি। তাহলে 10 প্লাস এ কত হয় দেখি? হেক্সাডেসিমেলের 14 প্লাস এ ইজ ইকুয়াল টু 1e। এটা আপনাকে জানতে হবে। দশমিকের 10 হেক্সাডেসিমেলের এ এর সমান, বাইনারির 1010 এর সমান, অক্টেলের 12 এর সমান। এগুলো তো আমি তো জানি, আমার তো করতে করতে একটা ধারণা চলে আসছে। আপনাকেও জানতে হবে, না হয় ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। কারণ এই 10 হচ্ছে দশমিকে, এই 10 তো আর হেক্সাডেসিমেলের না, এই জন্য এটাকে আগে হেক্সায় রূপান্তর করলাম পর আসছে এ, দশমিকের 10 হেক্সার এ। তাহলে এখন হেক্সাডেসিমেলে 14 বছর, আরো 10 বছর পরে মানে এ বছর পরে হবে 1e বছর। ওকে, যদি 10 বছর আগে কত হইতো তাহলে মাইনাস করতাম আমি। এখন 10 বছর আগের বছর বললে স্বাভাবিকভাবে এটা অঙ্ক শেষ। ধরেন আপনার বয়স এখন 18, হেক্সাডেসিমেলে 10 বছর পূর্বে কত ছিল? হেক্সাডেসিমেলে 18 মাইনাস হেক্সাডেসিমেলের এ, তাহলে উত্তর চলে আসতো 10 বছর আগে কত ছিল। দেখি একটু যাচাই করে। বর্তমানে হেক্সাডেসিমেলে 18 বছর মাইনাস এ বছর, ই বছর আসতো, শুধু ই। ঠিক আছে, তাহলে এটা বিষয় সহজ। পরবর্তী বললে প্লাস, পূর্ববর্তী বললে মাইনাস। এটা
করিমকে শিক্ষক জিজ্ঞেস করলেন তোমার ক্লাস রোল কত? করিম বলল আমার ক্লাসের রোল হচ্ছে 3D। তার ক্লাসের রোল কত? 3D। তাহলে আমাকে বলেন উদ্দীপকের সংখ্যাটির সমকক্ষ দশমিক সংখ্যা কত? 3D। 3D হচ্ছে হেক্সাডেসিমেলের, এটার দশমিক মান আপনি চাইলে ক্যালকুলেটর দিয়ে বের করতে পারেন, আবার ম্যানুয়াল ভাবে বের করতে পারেন। যেমন 3 ইন্টু বেস 16 যেহেতু 16 পাওয়ার 1 প্লাস ডি ইন্টু 16 পাওয়ার 0, 3 16 48 প্লাস ডি এর মান হচ্ছে 13, 13 ইন্টু 16 পাওয়ার 0 মানে 1, 48 প্লাস 13 ইজ ইকুয়াল টু 61 দশমিকে। বা যদি আপনি চান সরাসরি বের করতে পারেন, 3D এর দশমিক মান 61 এর সমান। এটা আমি কিভাবে বের করব? এই যে ক্যালকুলেটর দিয়ে হেক্সাডেসিমেলের 3D ইজ ইকুয়াল টু ডেসিমেলে কত? 61 এর সমান। কারণ এইভাবে করা ক্যালকুলেটর দিয়ে এবং ক্যালকুলেটর ছাড়া করা পরীক্ষা হলে তো সময় সাপেক্ষ, আপনি আপনার মূল্যবান সময়টা কেন নষ্ট করবেন? ওকে, এটা কি বুঝতে পারছেন? এটা উদ্দীপকের করিমের রোলের সাথে 5 দশমিকে যোগ করলে কত হবে? করিমের রোল, করিমের রোল এটা হচ্ছে 3D হেক্সাডেসিমেলে, যেটা দশমিকে 61 এর সমান, দশমিকে 61 এর সমান। তাহলে কিভাবে করতে হবে? দশমিকের 61 প্লাস আরো 5 যোগ করবেন, 5 দশমিকের 5, ও হেক্সাডেসিমেল লিখে ফেলছি, সমান সমান 61 আর 5 যোগ করলে হয় 66 দশমিকে। তাহলে উত্তর তো হবে বি, অপশন হবে বি। এটা কি আমরা বুঝতে পেরেছি? ইজ ইট ক্লিয়ার? ওকে, আচ্ছা, ভেরি গুড, অনেকেই বুঝতে পারছেন, ধন্যবাদ। একজন ফল বিক্রেতা 57 টাকার আপেল ও 50 টাকার কমলা বিক্রয় করে সর্বমোট 20 টাকা লাভ করে। এখানে তো আসলে ইয়েগুলো বোঝানো যাচ্ছে না, 57 টাকার ফল আর টাকা। আমি একটু এটার অ্যাকচুয়াল অঙ্কটা দেখে নেই, কারণ এখানে ইয়েগুলো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটু মিনিট, সংখ্যা পদ্ধতির অঙ্কটা, এটা একটা সংখ্যা পদ্ধতির অঙ্ক ছিল, কিন্তু বেসটা চেঞ্জ হয়ে গেছে কোনো কারণে, হয়তো বা তুলতে পারে নাই। আমি একটু দেখে দিচ্ছি এটা কত। 57 টাকার, হ্যাঁ পেয়েছি, আইসিটি শিক্ষক, এই যে পাইছি 5A হেক্সাডেসিমেল 50, আচ্ছা 5A হেক্সাডেসিমেল 58 কমলা লেবু সমান কত টাকা লাভ হলো। আচ্ছা এটা ভুল হয়েছে, এটা উত্তর হবে 5A হেক্সাডেসিমেল আর 50 অক্টেল, 50 অক্টেল, আর লাভ হয়েছে 20 অক্টেল। ওকে, মানে একজন ফল বিক্রেতা সে এত টাকার আপেল, এটা হচ্ছে আপেল, এত টাকার আপেল, এত টাকার কমলা, কমলা বিক্রি করলে লাভ করছে কত টাকা? 20 টাকা অক্টেলে লাভ করেছে। তো এই যে 20 টাকা যে অক্টেলে লাভ করছে, তার লাভের টাকাটা দশমিকে কত? হ্যাঁ, 20 অক্টেল
এটা দশমিকের মান বের করতে হলে আপনি ক্যালকুলাস ছাড়াও বের করতে পারেন, ক্যালকুলাস দিয়েও বের করতে পারেন। ক্যালকুলাস ছাড়া বের করলে আসবে কত, 2 গুণ 8 পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 8 পাওয়ার 0, 16 প্লাস 0, 16 দশমিকের সমান। ঠিক আছে, বা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করলেও উত্তর চলে আসবে যে আপনার অক্টেলের 20 ইজ ইকুয়াল টু হেক্সাডেসিমেলে দশমিকে 16 এর সমান। তারপর প্রশ্নটা কি বলছে, দশমিক সংখ্যা পদ্ধতিতে বিক্রেতার লাভের পরিমাণ কত? তো স্বাভাবিক লাভ, এমনিতে স্বাভাবিকভাবে লাভ হয়েছে 20 অক্টেলে, যার মান দশমিকে 16 এর সমান। এটা কি বুঝতে পেরেছেন 16 নম্বরটা? একটু কমেন্ট করে জানান। ওকে, আচ্ছা, তারপরে আসি আমরা বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টেল পদ্ধতিতে কত ছিল, কত কত, আপেল, কমলা, কমলা বানানটা করলাম কি, কমলা। আপেলের মূল্য ছিল 5A হেক্সাডেসিমেল, কমলার মূল্য ছিল 50 অক্টেল। তো এর বসে কি বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য, তাহলে যোগ করতে হবে। ওকে, তাহলে এই 5A আর 50 অক্টেল যোগ করার পরে অক্টেলে রূপান্তর করব। আপনি চাইলে এটাকে অক্টেলে রূপান্তর করবেন। হেক্সাডেসিমেলের 5A ইজ ইকুয়াল টু অক্টেলে কত, 132। এটা তো অক্টেলে দেওয়াই আছে, বাস। তাহলে অক্টেলের 132 প্লাস অক্টেলের 50, শেষ। করলাম কিভাবে, মেথডটা দেখাচ্ছি। এই যে 5A হেক্সাডেসিমেল, এটাকে আমি অক্টেল রূপান্তর করছি। কিভাবে করছি, তাহলে আপনি এভাবেও দেখতে পারেন যে 5A এটাকে আমি অক্টেল রূপান্তর করার সময় প্রথমে বাইনারিতে প্রকাশ করছি 101, এটার বাইনারি মান হচ্ছে 1010। এরপরে আমি এটাকে 3 বিট করে আলাদা করছি, 3 বিট, 3 বিট, তারপরে হচ্ছে 3 বিট করে আলাদা 5A আর হচ্ছে 3 বিট। এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে না 1, এটার মান হচ্ছে 1। ওকে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। বা আমি ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে দেখাইছি, এখান থেকে এখানে ক্যালকুলেটর দিয়ে করে দেখাইছি। আমার মান আসতেছে যে 5A হেক্সাডেসিমেলের মান অক্টেলে 132 এর সমান, আর 50 এর মান তো 50 আছে। এবার 132 আর এই 50, এই দুইটা ক্যালকুলেটর দিয়ে যোগ করছি, বেরিয়েছে 202.8। ক্লিয়ার? তো পরীক্ষায় যদি আপনি ক্যালকুলেটর ছাড়া সব অঙ্ক ম্যানুয়াল ভাবে করতে চান, আপনার সময় লাগবে বেশি। আর দরকার নাই তো, ক্যালকুলেটর যদি সম্ভব হয় ক্যালকুলেটর দিয়ে করবেন।
এই সংখ্যাটা কিভাবে করতে হয়, এটা যোগ এটা সমান সমান কত। তো প্রথম সংখ্যাটা আছে 1010.1101। পরের সংখ্যাটা কত আছে 101.101। তাহলে এটাও ক্যালকুলেটর দিয়ে করা যায় একটা টেকনিকে। এখানে একটা শূন্য বসায় দেন, পরে একটা শূন্য বসায় দেন, কারণ এই শূন্যের কোনো দাম নাই। দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই, দশমিকের আগে শূন্যের কোনো দাম নাই এই সংখ্যার। এদের যোগ করে দেন। চাইলে ক্যালকুলেটর দিয়ে করানো যায়, ক্যালকুলেটর দিয়ে করা যায় চাইলে, এবার ম্যানুয়াল ভাবে করা যায়। 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু নাই। 1 আর 0 যুক্ত করলে 1, হাতে কিছু নাই। 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে আছে 1। হাতের একটা পরবর্তী ঘরে চলে যাবে। এই হাতের 1 আর এই 1 যোগ করলে হয় 10, 10-এর 0, হাতে আছে 1। হাতের 1 আর এই 1 যোগ করলে হয়ে যায় কত 10, 10-এর 0, হাতে আছে 1। ওই একইভাবে এখানে আসলে 10-এর 0, হাতে আছে 1, আবার এখানে আসলে 10-এর 0, হাতের 1। তারপরে কত ঘর পরে দশমিক ছিল 4 ঘর পরে, অথবা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করবেন। বাইনারি 10101101 প্লাস 01011010। ওকে, উত্তর এটাই আসে হুবহু। 4 ঘর পরে দশমিকটা বসায় দিবেন। আর বাইনারি যোগ করার নিয়ম হচ্ছে, এই যে 0-এর সাথে 0 যুক্ত করলে হয় 0, 1 আর 0 যুক্ত করলে হয় 1, 1 আর 1 যোগ করলে হয় 10, 10-এর 0 বসাইতে হয় আর হাতে 1 থাকে। আবার যদি 3টা 1 কখনো যোগ করেন তাহলে উত্তর আসে 11। এইটুকু জানলেই বাইনারি নিয়মে ম্যাথ করা যাবে। এই যে এখানে করছি, যেমন 0 আর 1 1, 0 আর 1 1, 1 আর 0 1, 1 আর 1 যোগ করছি 10 চলে আসছে, 10-এর 0, হাতে আছে 1। এখানে প্রত্যেকবারই হাতে 1 যাচ্ছে, লাস্টে একটা বসছে। এই হচ্ছে এই সংখ্যার উত্তরটা। উত্তরটা কত 1, 4টা 0.0111। ওকে, এটা কি বুঝতে পেরেছেন? তাহলে এটা কিভাবে করবেন? ওকে, 1000.111100 মাইনাস এই সংখ্যাটা কত আছে 101.0101001। আরেকটা শূন্য বসায় নেন, সমান করে নেন। হ্যাঁ, দুই পাশে সমান করে নিলাম আমি। এখন আপনি যদি পরীক্ষা হলে এগুলো ম্যানুয়াল ভাবে করতে চান, সময় সাপেক্ষ হবে, ভুলের সম্ভাবনা থাকে, চাইলে টেকনিক্যালি ক্যালকুলেটর দিয়ে করে ফেলবেন। বাইনারি 1000111100, দশমিক ছাড়াই মান উঠেছি, মাইনাস 0100, না 0100 না, একটা 0101, ডাইরেক্ট উত্তর চলে আসবে। উত্তরটা ডাইরেক্ট চলে আসছে আমার। কত আসছে উত্তরটা দেখেন, 1 1 0 0 1 1 1, এইটুকু আসছে। ঠিক আছে, তারপরে দুটা সমান করার জন্য দুটা শূন্য বসাই দিলাম, বাস। কয় ঘর পরে দশমিক আছে 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার উত্তর দেখেন এটা আছে কিনা, 0011100111, এই যে অ্যান্সার।
আমি কিভাবে করলাম, প্রথমে সংখ্যাটা লিখছি 1.0.111100, এই মানগুলোর সমান করে এই মানটা আমি বসিয়েছি, ছিল 101.01001, আমি একটাভাবে একটা শূন্য বসাইছি সমান করার জন্য। এবার এই বিটটা থেকে এই বিটটা বিয়োগ করেছি, করার পরে এই অ্যান্সারটা আসছে। পরে আমি দশমিকে 5 ঘর পরে দশমিক ছিল, আমি 5 ঘর পরে দশমিকটা বসিয়ে দিচ্ছি। এইভাবেও করা যায়, আবার ম্যানুয়াল পদ্ধতিতে করা যায়। 0 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, কারণ এখানে তো 0 তো বিয়োগ করা যাবে না, 0-এর সাথে 2 ঘর যোগ করতে হয় 2, সেখান থেকে 1 বিয়োগ করলে 1, এভাবে লং প্রসেসিং এ আসবে। তার জন্য আমি ডিরেক্ট করে দিই। ওকে, বাইনারি যোগে কত হয় একটু আগে বলছি, বাইনারি যোগে 0 প্লাস 0 হয় 0, 0 প্লাস 1 হয় 1, 1 প্লাস 1 হয় 10, 1 প্লাস 1 প্লাস 1 হয় 11। ঠিক একইভাবে যদি থাকে 1, ওই যে মানটা 1 0 আর 1, তাহলে এটা যোগ এটা সমান আসবে 10, উত্তর আসবে 10। এই যে এটা সমান। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, 25 এর 1 এর পরিপূরক মান করতে, ওকে 25 এর বাইনারি মান ইজ ইকুয়াল টু, আগে নিয়ে যান, 25 এর বাইনারি মান হচ্ছে এটা, এটা এটাকে 8 ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে। হ্যাঁ, ওকে, 1 এর পরিপূরক বের করতে গেলে সবগুলোকে উল্টায়া দেন, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, উল্টা। এটাই হচ্ছে 1 এর পরিপূরক। এখন যদি বলেন স্যার 25 এর বাইনারিটা কিভাবে বের করলেন, বুঝি নাই, তাহলে আপনাকে দেখাইতে হবে যে 25 এটাকে 2টা ভাগ করবেন আর ভাগশেষ সংরক্ষণ করবেন। কত আসবে? 12 দুগুণে 24, ভাগশেষ থাকে 1, 6 দুগুণে 12, ভাগশেষ থাকে 0, 3 দুগুণে 6, ভাগশেষ থাকে 0, 2 অকে 2, ভাগশেষ থাকে 1, এই একটা বার এই পাশে চলে আসবে, তাহলে 1 1 0 0 1। এগুলো হচ্ছে থিওরি করার সময়, সৃজনশীল করার সময় দেখাবো। এগুলোকে আমি এমসিকিউতে দেখানোর কারণ প্রয়োজন আছে? প্রয়োজন নাই, তাও ভেঙে দেখাইলাম যে এই 25 এর বাইনারি মান হচ্ছে এটা, অথবা এইভাবে বের করা যায়, 1 2 4 8 16 32। এখানে 25 পাওয়া যাবে কি কি যোগ করলে, সুন্দরভাবে দেখেন, 16 আর 8 যোগ করলে হয় 24, আর 1 যোগ করলে হয় 25, এটা এটা আর এটা লাগবে, 16 আর 8 24, 24 আর 1 25, তাহলে এগুলো লাগবে না। এভাবেও পারা যায়। ঠিক আছে, এটা হচ্ছে 1 এর পরিপূরক। তো প্রশ্নে যদি বলতো যে 2 এর পরিপূরক বের করতে, এটা 1 এর পরিপূরক বের করছি, তা 2 এর পরিপূরক বের করতে পারতাম চাইলে। একজন যেহেতু প্রশ্ন করছেন 2 এর পরিপূরক কত হবে দেখাইয়া দিচ্ছি, যেন কনফিউশন না থাকে। হ্যাঁ, প্রথমে 25, এটার 1 এর পরিপূরক, তার সাথে 1 যোগ করবেন, তাহলে 2 এর পরিপূরক পেয়ে যাবেন
শূন্য আর এক যোগ করলে 1 1 1 0 0 1 1 1, এটা এই 2 এর পরিপূরক হইতো এই মানটা, এই যে এটা সমান হইতো সি। তাহলে 1 এর পরিপূরক উত্তর কোনটা? এটা, এটা হচ্ছে 1 এর পরিপূরক, এটা হচ্ছে 2 এর পরিপূরক। Am I clear to you? 1 এর পরিপূরক কিভাবে বের করতে হয়েছে, 2 এর পরিপূরক কিভাবে বের করতে হয়? আমি কি বুঝাইতে পারছি এটা? একটু কমেন্ট করে জানান, তাহলে আমি তারপরে এমসিকিউতে যাব। ওকে, সানজিদা ইসলাম, শারমিন সারা, আরাফাত উদ্দিন রবিন, জিনিয়া আক্তার, অন্তত কিছু স্টুডেন্ট বুঝতে পারতেছে। আরাফাত, যাক, তানজিম, জুনায়েদ আহমেদ, জাকির উদ্দিন, আপু, আপু সরকার না অপু সরকার হবে, অপু সরকার, কাইসার, নজরুল ইসলাম সুজন, ওকে, নিথিয়া নাকি নিদিতা, নিদিতা রহমান, সাব্বির ভুইয়া, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, জি স্যার ক্লিয়ার, তাসলিমা, শিহাবুদ্দিন কবির, প্রশান্ত দাস, রাইসা মুনি, ওকে ভেরি গুড। তারপরে আমরা আর নাম বলছি না, এখন আমরা একটু পড়াশোনায় চলে যাই আবার। 2 এর পরিপূরক কোনটি ব্যবহার করা হয়? অবশ্যই যোগ করে, 2 এর পরিপূরক যোগ করে করে। যেমন আপনি করবেন কি, 25 আর 18 এর পার্থক্য বের করবেন, আপনি করবেন এইভাবে, 25 মাইনাস 18 সমান সমান 7, কিন্তু 2 এর পরিপূরকে যোগ করতে হবে এইভাবে, 2 এর পরিপূরক করতে হবে এইভাবে, 25 প্লাস মাইনাস 18, দেখছেন? তার মানে কি, যোগ করে করতে হয়, যোগ করে 2 এর পরিপূরক করতে হয়। ক্লিয়ার? যোগ মানে হচ্ছে যোগের সাহায্যে বিয়োগের কাজ করা যায়, আর গুণ করা হচ্ছে বারবার যোগ করা, আর ভাগ করা হচ্ছে বারবার বিয়োগ করা। তো এগুলো আপনাদের আসলে বললে এলোমেলো করে ফেলবেন সবকিছু, তাই আপাতত দেখাইলাম এইটুকুই। অর্থাৎ 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয় যোগ করে। দশমিক সংখ্যা 13 এর টয়েস কমপ্লিমেন্ট কত? 13 দশমিক, এর বাইনারি মানটা আগে লিখেন। হ্যাঁ, 13 এর বাইনারি মান, 13 এর বাইনারি মানটা চাইলে এভাবে বের করে নিতে পারেন, 6 দুগুণে 12 ভাগশেষ থাকে 1, তারপরে 3 দুগুণে 6 ভাগশেষ থাকে 1, না 0, 2 ওকে 2 ভাগশেষ থাকে 1, 0 1, নিচ থেকে উপরে অ্যান্সার। অর্থাৎ 8 4 12, 0 আর 1 13, এভাবে বের করতে পারেন। 13 বের করা যায় কিভাবে? এভাবে বের করতে পারেন, একই উত্তর আসবে, 8 আর 4 12 আর 1 13, 13, এভাবে বের করা যায়। আচ্ছা, তারপর যেটা করব আমরা, এটা 8 ঘর পর্যন্ত নিয়ে যান। এরপরে 1 এর পরিপূরক আগে বের করবেন, তার সাথে 1 যোগ করবেন, 0 আর 1 যোগ করলে 1, 1 0 0 1 1 1 1। ক্লিয়ার? প্রথমে প্রকৃত মান থেকে সবগুলো সাইন উল্টে দিচ্ছি, 1 এর পরিপূরক, তার সাথে আমি 1 যোগ করছি, পাইছি কত? 2 এর পরিপূরক, এটা হচ্ছে 1 এর পরিপূরক, তার সাথে 1 যোগ করছি, এটা হচ্ছে 2 এর পরিপূরক। অ্যান্সার আছে কোনটায়? 1 1 1 1 0 0 1 1, এই যে সি। আচ্ছা,
প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের? আচ্ছা, আপনাকে জানতে হবে আস্কি। আস্কি 8-এ আমরা দেখতে পাই টোটাল 8টা বিট থাকে। হ্যাঁ, ধরেন এখানে একটা বিট থাকলো, এই যে 8টা বিট, তার মধ্যে এই যে এটা হচ্ছে প্যারিটি বিট। হ্যাঁ, দেখেন এটা এটা 8 নম্বর ঘরটা হচ্ছে প্যারিটি বিট। এটা হচ্ছে জোন, জোন এটা হচ্ছে সংখ্যাসূচক বিট। জোন বিট হচ্ছে এই তিনটা, এই তিনটা হচ্ছে জোন বিট। তাহলে প্যারিটি বিট কত নম্বর থাকে? 8টা। 1 2 3 4 5 6 7 8, এই যে এটা প্যারিটি বিট 8 নম্বর ঘরের সাইন বিট যেটা থাকে। ক্লিয়ার? প্যারিটি বিটযুক্ত বিট 8 বিটের, প্যারিটি বিটযুক্ত কোড হচ্ছে কত বিটের? 8 বিটের। আজকে তো বুঝেন না, আজকে হচ্ছে এটাও ভাষা, এক ধরনের ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের সাহায্যে করা হয়। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এগুলো আমি বুঝাইতে গেলে অনেক দূরে যেতে হবে, এত এমসিকিউ তো একটা বোঝানোর সময় অনেক দূরে গেলে অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে, কারণ এগুলো একটা থেকে একটা, একটা থেকে একটা আসে। আজকে এটা অন্য টপিকস বোঝানোর জন্য, এই টপিকস না। বিসিডি কোড কত বিটের? বিসিডি হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, আর এটা হচ্ছে 4 বাইট, না 4 বিট। ঠিক আছে, 4 বিটের। দশমিক সংখ্যাকে 4 বিট বিশিষ্ট বাইনারিতে প্রকাশ। দশমিক সংখ্যাকে 4 বিট বিশিষ্ট বাইনারি কোডে রূপান্তর কেমন একটু দেখেন। ধরেন আপনার 328 একটা সংখ্যা দশমিকের, এটার বিসিডি কোড কত? এটা প্রকাশ করতে হবে 4 বিট বিশিষ্ট 1 2 4 8 দিয়ে, তো 4 বিট করে নিতে হবে। 3 এর বাইনারি, 3 এর মান কত? 2 আর 1 যোগ করলে হয় 3, অর্থাৎ 0 0 1 1। 2 পাওয়া যায় কত হলে? শুধু 2 লাগবে। 0 0 1 0। 8 পাওয়া যায় কত হলে? শুধু 8 লাগবে, অর্থাৎ 1 0 0 0। তার উত্তর হচ্ছে এটা। এটা বিসিডি কোড। ঠিক আছে, বিসিডি কোড কত বিটের? 4 বিটের, অর্থাৎ 4 বিট করে রূপান্তর করতে হয়। 3 এর 4 বিট 0 0 1 1, 2 এর 4 বিট 0 0 1 0, 8 এর 4 বিট 1 0 0 0। কিভাবে? এটা শুধু 8 এর সমান, এটা 2 এর সমান, এটা 2 আর 1 3 এর সমান। আজকেতে প্রতীক নির্দেশক কোড কয়টি? 96টা থাকে প্রতীক নির্দেশক কোড, 96টি, আর 32টি যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য, যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য 32, আর এটা থাকে আপনার সংখ্যাসূচক প্রতীক। প্রতীক কিরকম প্রতীক? যেমন এই যে আপনার 64 হচ্ছে @
65 হচ্ছে বড় হাতের এ, 66 হচ্ছে বি, আবার 98 এই 97 হচ্ছে ছোট হাতের এ। এরকম আরো অনেক বিট ব্যবহার করা হয়, বুঝতে পারছেন আস্কিতে। তো আস্কিতে প্রতীক নির্দেশক কোডগুলো হচ্ছে যে এগুলা, টোটাল আছে 96টি প্রতীক। আর 32টা হচ্ছে যান্ত্রিক ভাষা নিয়ন্ত্রণের জন্য, যান্ত্রিক নিয়ন্ত্রণের করার জন্য। আজকে 7-এর কথা বলছে, হ্যাঁ। ওকে, বুঝে নিতে হবে, এমসিকিউটা বুঝতে হবে, শুধু উত্তর জানলেই হবে না, বুঝতে হবে। ওই যে এটা চলে আসছে, আজকি কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি বিট ব্যবহার করা হয়, একটু আগে বলছি 32টি। 32টি যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য। আজকি 7-এ, আজকি 7, অর্থাৎ টোটাল আছে 2 পাওয়ার 7, 128টি, 128টি বিট। তার মধ্যে 32টি যান্ত্রিক নিয়ন্ত্রণ আর 96টি প্রতীক, টোটাল 128টি। হ্যাঁ, 128টি, 32টি যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য আর 96টি প্রতীক ব্যবহার করা হয়। ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষর কোডভুক্ত করা যায়? ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। বাংলা, ইংরেজি, আরবি সকল ভাষা কোডভুক্ত করা যায়। আর এখানে মোট কতগুলো ভিন্ন অক্ষর কোডভুক্ত করা যায়, এটা করার জন্য আপনাকে এটা বের করতে হবে। 2 পাওয়ার 16, ক্যালকুলেটর দিয়ে দেখেন, 2 পাওয়ার 16, টোটাল 65,536। মোট ইউনিকোডে 65,536টি বিট প্রতীক চিহ্ন ব্যবহার করা যায়। আচ্ছা, বাংলা বর্ণমালা কোডভুক্ত কোনটা? ওই যে ইউনিকোড। শুধু বাংলা না, বিশ্বের সকল ভাষা। বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে ইউনিকোড, এটা হচ্ছে ইউনিকোড। বিসিডি কোড 4 বিটের, আস্কি কোড 7 বিট বা 8 বিট হতে পারে। ইবিসিডি কোড 8 বিটের, ইউনিকোড 16 বিটের। বিসিডি কোড কত বিটের? বিসিডি কোড 4 বিটের, আস্কি কোড 7 বিট বা 8 বিট হতে পারে। ইউনিকোড 16 বিটের, ইবিসিডি কোড 8 বিটের। এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কোনটি 8 বিটের কোড? আস্কি কোড 7 হইতে পারে, 8 হইতে পারে, বর্তমানে 8কেই বোঝায়। ইবিসিডি কোড 8 বিটের, বিসিডি কোড 4 বিটের। তাহলে অপশন নিব কোনটা? 1 ও 2। ক্লিয়ার? কোনটি 8 বিটের কোড? আস্কি কোড 8 বিটের আর ইবিসিডি কোড 8 বিটের। আস্কি 7ও আছে, তবে বর্তমানে আস্কি কোড বলতে 8 বিটকে বোঝায়, 8 বিটের কোডকেই বোঝায়। আর বিসিডি কোড 4 বিটের।
ওয়ালাইকুম আসসালাম। আমি কি ইয়ে অধ্যায় করাবো আজকে, মানে এই সলভটাকে আজকে করাই দিব নাকি এটা পরের অংশ করাবো? কারণ এখনো অনেক বাকি আছে, অনেক বাকি আছে, এগুলো বুঝাইতে হবে। এগুলো বুঝাইতে গেলে আপনারা অনেকে পারবেন না এখন, আমরা আপাতত এইটুকুই রেখে দিই, হ্যাঁ। যেমন এটার ক্ষেত্রে কি হবে, এখানে একটা মিসিং হয়ে গেছে সম্ভবত, যে এটা আসলে এখানে কমন যায় এক্স ওয়াই প্লাস ওয়াই নট প্লাস এক্স, না এখানে মিসিং হয়েছে একটুখানি, যে এখানে এক্স এর উপর একটা নট ছিল, যে এখানে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই প্লাস এক্স, কমন নেন ওয়াই, তাহলে ওয়াই কমন নিলে কি থাকে, এক্স প্লাস এক্স নট, দ্য ওয়াই কমন নেন, এক্স প্লাস এক্স নট মানে হচ্ছে ওয়ান প্লাস এক্স, ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স, উত্তর হচ্ছে এই যে এটা। ওকে, তো বুলিয়ান করার জন্য আরো রিফ্রেশ করা লাগবে আপনাদের, আপাতত এটুকুই থাকুক, হ্যাঁ। ওকে, সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের সংখ্যা পদ্ধতির প্রথম অংশের ক্লাস এইটুকুই, এরপরের ক্লাসে আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।